আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শিল্প নন্দনতাত্ত্বিক ব্যক্তিত্ব নাজিম মাহমুদকে, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তিনি টিএসসিসির প্রথম পরিচালক ছিলেন। তিনি সকল সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিতেন এবং এই ক্যাম্পাসে তার সৃষ্টিকর্ম, তার লেখা নাটক, গান, কবিতা দিয়ে মুখর করে রাখতেন। আমরা তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আর লোকায়ন শহরের এবং এই ক্যাম্পাসের সঙ্গীত সংগঠন, আবৃত্তি সংগঠন, নৃত্য সংগঠন সহ বিভিন্ন নন্দনতাত্ত্বিক সংগঠনগুলোকে একত্রিত করে আজকে তাকে স্মরণের যে আয়োজনটি করেছে তা নবীনতম সংগঠন হিসেবে লোকায়ন কৃতিত্বের দাবিদার। আসলে শিল্পবোধ এবং মননশীলতা থেকে মানবিকতার বিকাশ ঘটে। শিল্প চর্চার মধ্যে দিয়েই এগিয়ে চলে এবং সেই চর্চা এবং নান্দনিকতা যখন পারফর্মিং আকারে আমাদের মাঝে আসে তখন আমরা লোকায়নে ফিরে যাই। লোকায়ন হচ্ছে যে আর্টিস্টিক ক্রিয়েটিভিটি কিংবা শর্ট এক্সপ্রেশন অফ আর্ট, যার মধ্যে দিয়ে আমরা হিউম্যান ক্রিয়েটিভিটিকে খুঁজে পাই এবং কমিউনিকেশন খুঁজে পাই সমাজ এবং মানুষের মাঝে। সংস্কৃতিকে যদি দেখা হয় তাহলে তার দুইটি দিক আছে, একটা হলো ট্যাঞ্জিবল, আর আরেকটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, যেটাকে বলা হয় বস্তুগত, আর অন্যটা হলো অবস্তুগত। তো আমাদের এই যে সঙ্গীত, আবৃত্তি, আমাদের অভিনয়, আমাদের নৃত্যকলা, এগুলো সবই ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের আওতাভুক্ত। তো সেই জায়গা থেকে আমরা শিল্পের মাঝে যখন প্রবেশ করি তখন আমরা শিল্প মনস্ক ব্যক্তিদেরকে আমরা স্মরণ করি এবং সেই মহাজনদের কথা আমাদেরকে স্মরণ করে দেয় সেই গ্রিক পুরাণের কথা, যেখানে গ্রিক দেবতারা একসময় মানুষকে তীব্র শীত থেকে রক্ষার জন্য পুরো চামড়া, লোমশ, পশম আর হচ্ছে তাদেরকে দিয়েছিলেন সুরক্ষা। কিন্তু একসময় মানুষেরা দেবতাকে ভুলে গেল। পরে প্রমিথিউস দেখলেন যে মানুষ খুব কষ্ট পাচ্ছে, তখন তিনি স্বর্গ থেকে আগুন নিয়ে আসলেন এবং সেই আগুন থেকে মানুষের উত্তাপ এবং মানুষ চর্চা শুরু করলো এবং তিনি নিয়ে আসলেন ধাতব উপকরণ। সেই ধাতব উপকরণ থেকে শিল্প চর্চা শুরু হলো। তারপরে মানুষের দৈনন্দিন জীবনে নিজেকে প্রকাশের জন্য নানাভাবে নিজের জীবনযাপনের সাথে সাথে প্রকৃতির যে নানা প্রকাশভঙ্গি, প্রকৃতির যে অপার সৌন্দর্য, নদীর যে বহমানতা, বৃক্ষের যে নীরবতা, বৃক্ষের ফুল পাতা সৌন্দর্য, সব কিছুর অনুকরণ করে মানুষ তখন নন্দনতত্ত্ব চর্চা শুরু করলো। আর সেই চর্চার ধারাবাহিকতা থেকে আজকে আমরা শিল্প চর্চা করি এবং আজকে লোকায়ন সেই পথেই হেঁটে চলেছে, সেই পথেই এগিয়ে চলেছে এবং লোকায়ন তার এই চর্চার মধ্যে দিয়ে এই ক্যাম্পাসে নবীনতম সংগঠন হিসেবে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত করছে তার অংশ হিসেবে আজকে আমরা মহাজন নাজিম মাহমুদকে স্মরণ করছি এবং আমাদের যে সকল শিল্পী, কলাকুশলী এবং লোকায়নের শিল্পীবৃন্দ তারা যে নিরলস পরিশ্রম করেছেন, সেই বিকেল 4টা থেকে এখন পর্যন্ত তারা যে কষ্ট করে চলেছেন এবং যারা পারফর্ম করলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, যারা আমাদের খাবার, নাস্তা এবং এই আয়োজনকে সফল করার জন্য অর্থ সহযোগিতা দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে মহাজন নাজিম মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম মাহমুদ, তার স্মৃতির প্রতি
আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে।